হ্যালো ভিউয়ার্স, তোমরা কি কেউ কখনো কচু দিয়ে হাঁসের মাংস রান্না করেছো? তাহলে আজকে চলো তোমাদের দেখাই কিভাবে কচু দিয়ে হাঁসের মাংস রান্না করতে হয়। প্রথমেই বড় বড় করে আলু আর কচু কেটে নিতে হবে। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সর্ষের তেল কিংবা রিফাইন তেল, যে কোনো তেলেই তোমরা এগুলোকে ভেজে নেবে। ভাজার সময় এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবে আর নুন দিয়ে নেবে, যাতে এগুলোর মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। তার ফলে ভাজা ভালো হলে দেখতেও সুন্দর লাগে জিনিসগুলোকে। এগুলোকে ভেজে নিয়ে আলাদা করে সরিয়ে রাখতে হবে। এরপর যে হাঁসের মাংস আছে সেগুলোকে ভালো করে কেটে এবং ধুয়ে নিয়ে আলাদা করে নিতে হবে। ওর মধ্যে মেশাতে হবে অল্প পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং মশলা। চলো দেখাই কি কি মশলা দিলাম। প্রথমেই মাংসের মধ্যে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। যতটা মাংস হবে পরিমাণ মতো দেখে তোমাদের সব কিছুই দিতে হবে। এখানে প্রথমে হলুদ গুঁড়ো দেওয়ার পর একে একে আদা বাটা দিয়ে নিলাম। দেখছো আমার শাশুড়িমা বেশিরভাগ আদা বাটাগুলো হাত মেপেই দেয়, হাত মেপেই ওনার বেশি সুবিধা হয়। এরপর রসুন বাটা দিয়ে নিতে হবে। তারপর দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি সব এর মধ্যে দিতে হবে না, কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দেবে যাতে পরে ফোড়ন দেওয়ার সময় লাগে। তারপর এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে নেবে। আমরা একটু বেশি পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমাদের সবাই বেশিরভাগ ঝাল খেতে পছন্দ করে। এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর অল্প কটা তেজপাতা ছিঁড়ে দিতে হবে। তেজপাতা কিন্তু ছিঁড়ে না দিলে তেজপাতার স্মেলটা ভালো আসে না। 3-4টের মতো দিয়ে নিতে হবে। এরপর দিয়ে নিতে হবে এর মধ্যে ধনে গুঁড়ো। আমাদের ধনে গুঁড়ো বাগানবাড়ি বলেছিলাম না আগের ভিডিওতে, সেখান থেকেই ধনে হয়, সেখান থেকেই বাবারা সব ভাঙিয়ে নিয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলও আমাদের ঘানি থেকে ভাঙিয়ে আনা হয়, সর্ষে চাষ হয় বাগানবাড়িতে। তোমাদের পরে একদিন দেখাবো কি আমাদের বাগানবাড়িতে আরও অনেক কিছু চাষ হয়। এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে নুন। নুন পরিমাণ মতো দেবে বুঝে শুনে। আমরা এখানে নুন 2 কোষের মতোই দিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাগুলো ভালো মতো যায়। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মাংসটাকে ম্যারিনেটের জন্য রেখে দিতে হবে। এরপর যে আগে আলু ভেজে নিয়েছিলাম সেটাকে আলাদা করে সরিয়ে রেখে একটা বড় কুকারের মধ্যে সর্ষের তেল অল্প করে দিয়ে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে প্রথমেই দিতে হবে ওই আগের থেকে যে কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচিগুলোকে দেওয়ার পর একে একে দিতে হবে তেজপাতা। তেজপাতা হচ্ছে 2টো এমনি ছিঁড়ে দিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে দারচিনি। দারচিনিগুলোকেও ভেঙে একটু কিছুতে ভেঙে নড়া দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। একটু লাল লাল হয়ে আসার পর এর মধ্যে আগের থেকে যে ম্যারিনেট করে মাংসগুলো রাখা ছিল সেগুলোকে ঢেলে দিতে হবে। এগুলোকে দেওয়ার পর ভালো করে এগুলোকে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এর মধ্যে যে জল আছে দেখবে কষানোর পরে কিছুটা করে জল বেরিয়ে আসবে, জল আর তেল এর মধ্যে থেকে বেরিয়ে আসে। এরপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, আবার কিছুক্ষণ নাড়াতে হবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে যেতে হবে। কষানোর পর যখন দেখবে যে এর থেকে জল আর তেল দুটোই বেরিয়ে এসছে, তখন আগের থেকে ভেজে রাখা আলু আর কচুগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে এর মধ্যে যে বাটিতে জল মেখেছিলাম মাংসটা, তার মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে। এরপর ভালো করে এর ঢাকনাটা আটকে নিতে হবে। ঢাকনাটা আটকে দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে জলটা মশলাগুলো সব ঠিকঠাক মতো মাখিয়ে যায়। এরপর 2টো সিটি দেওয়ার পর
আলুগুলো আর মাংসগুলোকে আলাদা করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে এক সাইডে আলু আর এক সাইডে মাংসগুলো ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং রান্না করেও খেও।